নমস্কার বন্ধুরা, রোজ নাম চাই তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কি করব বলো, ছুটির দিন, কিন্তু দেখো তোমাদের দাদা ভাই নিয়ে বসেছে একবারে এক গুচ্ছ খাতা। কি গো, কি হলো? রবিবার হলো, কোথাও কি যাবে না, না বাজার টাজারও করবে না? কি ব্যাপার? তুমি জানো না যে খাতা দেখার কত চাপ আছে। এদিকে মাধ্যমিকের খাতা, তারপর উচ্চ মাধ্যমিকের। একবার এদিকে তাকাও বন্ধুরা, দেখুক খাতা দেখতে দেখতে তোমার মুখের কি অবস্থা হয়েছে। সেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, তার ম্যানেজমেন্টের মধ্যে আছি। হেডমাস্টার মশাই তো ওর মধ্যে রেখেছে, যেহেতু কাজটা তুলতে হবে। এখন আমাদের স্কুল এখন মেন সেন্টার, হ্যাঁ, সমস্ত ভেনুর হেড হচ্ছে আমাদের স্কুল। এই কারণে ওইদিকেও একটা চাপে আছে। এদিকে মাধ্যমিকের খাতা, আর তারপরে 11-এর খাতা কয়েকদিন বাদে ঢুকে যাবে। তা কতদিন মাধ্যমিকের খাতা দেখে শেষ করবো? কতদিন? এই তো যা খাতা পেয়েছি তাতে সময় করে উঠতে পারিনি। গতকালকে প্রায় দেখেছি, সকাল 7টা থেকে খাতা দেখা শুরু করেছি। সারাদিন দেখেছো? সারাদিন দেখেছি। তারপরে সন্ধ্যা 7টা থেকে আবার বসেছি রাত 10টা পর্যন্ত। তাতে আরো এখনো মোটামুটি 20টা খাতা দেখতে হবে। তারপরে এই যে কেজিং দেখছো না, এই যে কেজিং, এই কেজিং সিটটা পূরণ করতে হবে। এমনি না, এই কেজিং সিটটা প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে, এবং এমন কেজিং সিট আছে যে যদি খাতায় কোথাও যদি নাম্বার ছুটে যায় কেজিং এ ধরা পড়বে। এবং এই কেজিং এ টোটাল এবং খাতার টোটাল যদি মেলা চাই, তাহলে এতে সরকার চেষ্টা করছে নির্ভুল করে কাজ করার, যেন কোনো ছাত্র উপেক্ষিত না হয়, যেন কোনো ছাত্রের কোনো উত্তরে নাম্বার ছুটে না যায়। তার জন্য এই কেজিং সিট, এটা খুব ভালো। খাটনিটা বাড়ছে, আমাদের খাটনি দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক, খাটনি দ্বিগুণ হোক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু ছাত্র বেনিফিট হচ্ছে। কিন্তু তোমার রোজ নামচার বন্ধুরা তোমার কি জানালো ঐতিহাসিক জিনিসগুলো দেখতে চায়, ভূগোলের জিনিসগুলো দেখতে চায়। তো সেই ঐতিহাসিক জায়গার দর্শনগুলো তুমি কবে দিবা? তোমার বন্ধুরা যে অপেক্ষা করছে। আমার রোজ নামচার বন্ধুদেরকে একটু জানিয়ে রাখি, বন্ধু কদিন একটু আমার ঢিলে ঢালা চলবে রোজ নামচা। কারণ বিভিন্ন ঐতিহাসিক স্থান, এডুকেটেড স্থানগুলো, যেগুলো শিক্ষামূলক জায়গাগুলো আছে, সেগুলো এই কটা দিন আমাকে একটু ছাড় দিতে হবে। এত চাপে আছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার খাতা, আবার 11-এর খাতা দেখবো কদিন পর থেকে, আবার উচ্চ মাধ্যমিকেরও নোটিশ চলে এসছে, ওটাও আমাকে খাতা দেখতে হবে। তো অটোমেটিক্যালি একদম খুব চাপে আছি। আমি দর্শক, আমার যে রোজনামচার যারা ভিউয়াররা আছে, তাদেরকে একটু ছাড় দিতে বলছি, আমি ক্ষমা প্রার্থী। তাই চটপট চটপট করো। আর রোজ নামচার বন্ধুদেরকে বলো তোমার এই ব্লগটা যদি ভালো লাগে। হ্যাঁ, আমি এই যে ভূগোল খাতা দেখছি, এই যে ভূগোলের কোশ্চেন, এই যে মাধ্যমিকের ভূগোল কোশ্চেন, এই যে মাধ্যমিকের ভূগোল কোশ্চেন। আচ্ছা, তাহলে তোমার ভূগোল দেখা হচ্ছে। এবার উচ্চ মাধ্যমিক দেখবা? উচ্চ মাধ্যমিকের খাতা দেখবো। উচ্চ মাধ্যমিক কি খাতা দেখবা? উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান খাতা, রাষ্ট্রবিজ্ঞান খাতা, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স দেখবো। আর 11-এরও পলিটিক্যাল সায়েন্স, 11-এরও পলিটিক্যাল সায়েন্স খাতা দেখবো। এবং ওটাও সবই টাইম বাউন্ড কাজ, নির্দিষ্ট টাইমের মধ্যে খাতা দেখে শেষ করতে হয়। এটা এমন নয় যে আজ দেবো না কাল দেবো, কাল দেবো না পরশু দেবো, এটা করা যায় না। হ্যাঁ, তো যাই হোক, এই আর কি, এই চাপে চাপে চলে যাচ্ছে দিনগুলো, খুব মুশকিলের মধ্যে আছে এখন। তো ঠিক আছে বন্ধু, বন্ধুদেরকে বলে দাও। হ্যাঁ, যদি আমার এটা ইন্টারভিউ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, রোজ নামচা চ্যানেলটাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখবেন @রোজ নামচা ডেইলি ব্লগ বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন। তো ঠিক আছে বন্ধু, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার মিসেস আমার ইন্টারভিউটা নিয়ে নিল। রাখছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।